সত্যি সত্যি আপনার ইমানের যদি ঠিক থাকে, উদ্দেশ্যের যদি কোনো সমস্যা না থাকে, আপনারা যেসব নীতির কারণের জন্য বিতর্কিত হচ্ছেন, যে বন্দর তুলে দিচ্ছেন কোনো আলাপ আলোচনা ছাড়াই, এই ধরনের বিতর্কিত পদক্ষেপগুলোকে দ্রুত আপনারা সরে আসবেন। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে যাচ্ছেন, অনেক আগে উচিত ছিল তারা যদি অব্যাহত নেন, সরকার প্রধান তাদেরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন। সরকারকে বলতে চাই, নতুন করে আপনারা আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো সংকট তৈরি করবেন না। গণভোট এবং নির্বাচন একই দিনে করা যেহেতু আমাদের একেবারে নতুন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা এটা নিয়ে ইলেকশনের দিন এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবার কোনো সুযোগ নেই। আর যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সুতরাং এর যা কিছু দুর্বলতা বা ঘাটতি আগেই সেটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। সরকার এখনো বলা যেতে পারে ভোটারদের মধ্যে, জনগণের মধ্যে আগামী নির্বাচনের ব্যাপারে এখনো বাস্তবিক অর্থে কোনো আশাবাদ, কোনো আস্থার জায়গাটা এখনো পুরোপুরি তৈরি করতে পারেনি। সরকারি উপদেষ্টারা নিজেরা ক্ষমতায় থেকে বলছেন তারা নির্বাচন করবেন। তারা ক্ষমতায় থেকে কিভাবে একটা সরকার বলেন যে ওনারা নির্বাচন তারা অংশ নেবেন? তারা নির্বাচন অংশ নিতে চাইলে তো অনেক আগে, 1 বছর আগে বা 6 মাস আগেই তাদের উচিত ছিল সরকার থেকে অব্যাহতি নেওয়া। সরকার চরিত্রের দিক থেকে তো একটা দল নিরপেক্ষ সরকার, কোনো দলীয় রাজনীতি, কোনো দলীয় আনুগত্যর সরকারে কোনো থাকার কথা না। প্রকাশ্যে 2-3 জনের কথা দেখছি, এবং এই সরকার যারা রেফারির ভূমিকা পালন করবেন, তারা যদি নির্বাচনে, তারা যদি গোল দেবার ভূমিকায়, তারা যদি স্ট্রাইকারের ভূমিকায় তারা যদি হাজির হন, সেই সরকারের চরিত্র নিয়ে, সেই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তো নিশ্চয়ই সংশয়, অবিশ্বাস, সন্দেহটা কাজ করবে। সরকার কি নিরপেক্ষ? না। সরকার কি সবার কাছে, কি সবার জন্য কি সমানভাবে সমান জমিন, যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড, প্লিজ, সেটাকে সরকার কি তৈরি করতে পারছে না। আমরা অনেক চেষ্টা করছি সরকারকে নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করানোর জন্য, যেহেতু আমাদের সমর্থিত সরকার। সরকারকে আমরা ফেল করাতে চাই না, পাশ করাতে চাই। সরকারের ব্যাপারে যেহেতু আমাদের পক্ষপাত দুষ্টতা আছে, কিন্তু সরকার যেন পাশ করতে চাচ্ছে না। সরকার কোনোভাবে পাশ, তারা কিন্তু আদু ভাইয়ের মতন একই ক্লাসে থেকে যেতে চান কিনা, এবং তারা বারবার তারা ফেল নাম্বার নিয়ে তারা তাদের অবস্থান টিকে রাখতে চান কিনা, এটা উদ্বেগ উৎকণ্ঠার এটা জন্ম দিয়েছে। সরকারকে বলতে চাই, সত্যি সত্যি আপনার ইমানের যদি ঠিক থাকে, উদ্দেশ্যের যদি কোনো সমস্যা না থাকে, অন্তরে যদি অন্য কোনো ভাবনা না থাকে, আপনারা যেসব নীতির কারণের জন্য বিতর্কিত হচ্ছেন, এই যে বন্দর তুলে দিচ্ছেন কোনো আলাপ আলোচনা ছাড়াই, এই ধরনের বিতর্কিত পদক্ষেপগুলোকে দ্রুত আপনারা সরে আসবেন। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে যাচ্ছেন, অনেক আগে উচিত ছিল তারা যদি অব্যাহত নেন, সরকার প্রধান তাদেরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন। এটা সরকার প্রধানের ক্ষমতার জুরিসডিকশনের মধ্যে এটা আছে। কেন তিনি করছেন না সেটা আমার কাছে স্পষ্ট না, বোধগম্য না। এবং সরকারের এই ভূমিকা যদি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এরকম একটা যদি মনে হয় রেফারি গোল দেবার ভূমিকা আবির্ভূত হচ্ছেন, রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করবে কিনা, সেটা নিয়ে তো বড় প্রশ্ন আসবে। তখন সংকটের তৈরি হবে। সরকারকে বলতে চাই, নতুন করে আপনারা আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো সংকট তৈরি করবেন না, মেহরবানি করে। না হলে আমসালা সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে।